হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে মনোমুগ্ধকর প্রাকৃতিক ছোঁয়া, আর সেই প্রাকৃতিক ছোঁয়া পেতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে সেখানে। এমন এমন জায়গা আছে যেখানে অন্তর্বাস পড়ে যাওয়া বারণ, যেই অন্তর্বাসগুলো দিয়ে তার কাটার বেড়া দেওয়া হয়েছে। শুনতে একটু অবাক লাগলেও কথাটা একদম সত্য। দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের এমন একটি গ্রাম আছে যেখানে ঢুকতে গেলে এই নিয়ম মানতে হবে আপনাকে। সেখানকার মানুষ খুবই বন্ধুসুলভ এবং ভদ্র, আর তার সাথে অতিথিপরায়ণও। বছরে একবার অথবা দুইবার তুষারপাত হয় এখানে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নিউজিল্যান্ড সম্পর্কে এমন জানা অজানা তথ্য জানবো। তার জন্য বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ালস ডিকশনারিতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে নিউজিল্যান্ড দেশের ভিডিওটি শুরু করা যাক। ওশে নেওয়ার একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এর রাজধানী ওয়ালিটন। নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। নিউজিল্যান্ডের আয়তন প্রায় 2.6 লক্ষ বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর 76তম বৃহত্তম দেশ। নিউজিল্যান্ডের আদিম আদিবাসীদের ভাষা হচ্ছে মাওরি। ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা। তবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে নিউজিল্যান্ডকে হারানো বেশ কঠিন। 2023 সালের হিসাব অনুযায়ী নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় 51 লাখ। নিউজিল্যান্ডে বছরে একবার অথবা দুইবার বৃষ্টিপাত ঘটে। নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে সেরা জায়গা হচ্ছে ইউরোপীয় দ্বীপ। দ্বীপগুলিতে রয়েছে মাছ ধরা এবং নৌকা চালানোর মতন সব ধরনের বিনোদনের ব্যবস্থা। পর্যটকেরা প্রতি বছর এই দ্বীপে এসে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকে। নিউজিল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান বেশ উন্নত হওয়ায় তেমনি তাদের অর্থনৈতিকভাবে তারা বেশ উন্নত। নিউজিল্যান্ডের মানুষ কথা বলে ইংরেজিতে এবং তাদের আদিম ভাষা মাও ভাষাতে। নিউজিল্যান্ডের স্থানীয়রা ইংরেজি ভাষাতেই বেশ কথা বলে থাকে। ইংরেজি হচ্ছে নিউজিল্যান্ডের অফিসিয়ালি ভাষা। নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। এদের মধ্যে রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী মানুষের সংখ্যা অনেক বেশি। এছাড়া মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ সেখানে বসবাস করে আসছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এদেশে ভেড়ার সংখ্যা প্রায় 5 কোটি। এখানে অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের সংখ্যা মাত্র 20%। তাই নিউজিল্যান্ডকে বলা হয় সবচেয়ে কম হিউম্যান পপুলেশন দেশ। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে এই নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে রয়েছে বিশাল সংখ্যক পেঙ্গুইন। নিউজিল্যান্ডে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই। নিউজিল্যান্ড প্রথম দেশ যেখানে নারীদের ভোটাধিকার দেওয়া হয় 1893 সালে। নিউজিল্যান্ডের একটি গ্রাম আছে যার নাম হলো কর্ডোনা। সেখানে একটি অদ্ভুত প্রথা চালু রয়েছে এখনো। কর্ডোনা গ্রামে একটি বেড়া বানানো হয়েছে। সেখানে সব নারীরাই সেই বেড়ায় ঝুলিয়ে রাখে তাদের অন্তর্বাস। সেখানে নানান রকমের এবং নানান ধরনের অন্তর্বাস ঝুলতে দেখতে পাবেন আপনিও। এই প্রথাটি প্রায় 1800 বছর ধরে চলে আসছে। এটা দেখার জন্য পর্যটকেরা ভিড় পর্যন্ত জমায় সেইখানে। এখানে একটি দান বক্স আছে যেখানে মানুষ দান করে থাকে, আর সেই দানের টাকা দিয়ে সেই সব নারীদের চিকিৎসা করা হয় যাদের ক্যান্সারের মতন রোগ রয়েছে। অনেকে একে দৃশ্য দূষণ বলে সমালোচনা করলেও এই জায়গা জনপ্রিয় কখনোই ভাটা পড়েনি। 1999 সালে 4 জন মহিলা ওই তারের বেড়ায় তাদের অন্তর্বাস ঝুলিয়ে দিয়েছিল বলে শোনা যায়। সেই নিছক নববর্ষ পালনের জন্য আন্দোলনে তারা তাদের অন্তর্বাস খুলে ওখানে ঝুলিয়ে দিয়েছিলেন। প্রতিদিন কোনো না কোনো মহিলা তার অন্তর্বাস সেখানে ঝুলিয়ে দিয়ে যান। বর্তমানে সেখানে কয়েক হাজার অন্তর্বাস ঝোলানো রয়েছে। ধীরে ধীরে পর্যটকদেরও মন কাটছে এই স্পটে। নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোয় কয়েক কিলোমিটার জুড়ে এই তারের বেড়া রয়েছে। অনেকেই সেই বেড়ার সামনে ছবিও তোলেন। বিশ্বের মধ্যে নিউজিল্যান্ড অনেক সুন্দর একটি দেশ। নিউজিল্যান্ডের বহু অবাক করা ঘটনা রয়েছে। দেশটিতে শুধু অন্তর্বাসের বেড়া দেখা যায় তেমনটা নয়, তুতবিরাসেরও বেড়া রয়েছে এখানে। নিউজিল্যান্ডে রয়েছে হ্যামিল্টন থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা পেরিয়ে পাও গ্রাম। টুথব্রাশের বেড়া দেখা যায় সেখানে। স্থানীয় গেম কেরিস নামে একজন বাসিন্দা টুথব্রাশ দিয়ে প্রথমে বেড়াটি ডিজাইন করেন। পরে তাকে ফলো করে প্রতিবেশীরাও নিজেদের নষ্ট হয়ে যাওয়া টুথব্রাশ ওখানে ঝুলিয়ে দেন। তারপর থেকে নষ্ট হয়ে যাওয়া টুথব্রাশগুলো ওই বেড়াতে স্থান পেতে থাকে।
এরপর ধীরে ধীরে অসংখ্য মানুষ টুথব্রাশ ঝোলানো শুরু করেন। এমনকি সে দেশে প্রাপ্ত প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক নিজে টুথব্রাশ দান করেন ওখানে। এছাড়াও জানা গেছে জুতোর বেড়ার লক্ষ্য করা যায় নিউজিল্যান্ডে, তবে বিশেষ সংস্থা জুতো এখানে ঝুলতে দেখা যায়। মেরিস ইয়ার্ক নামে একজন ব্যবসায়ী জাপান থেকে জুতোর ডিজাইন অনুকরণ করে নিউজিল্যান্ডে প্রচলন করে। 2006 সাল থেকে সেই জুতো নিউজিল্যান্ডে তৈরি করেন মারিস ইয়ার্ক। সেই জুতো এখন নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয়, আর ওই জুতো দিয়ে সাজানো হয় বেড়া। এই বেড়া দেখতে পাবেন আপনিও। দেশটি একল্যাম্পকি বা ওয়েল্ডার হোমে গেলে দেখা মিলবে রাস্তার দুই ধারে গাড়ির চাকা দিয়ে বেড়া। নিউজিল্যান্ডে এমন ধরনের বেড়া সবাইকে অবাক করে দেয়। নিউজিল্যান্ডের সবথেকে আদি জনগোষ্ঠী হলো মাওরি। বর্তমান মাওরি উপজাতি বিশাল সংখ্যাগরিষ্ঠ লোকজন ভাগ হয়ে গিয়েছে। এরা উত্তর দ্বীপে বাস করে। মাওরি ভাষার কথার অর্থ হলো প্রাকৃতিক বা সাদাসিধে। যদিও নিউজিল্যান্ডের অফিসিয়াল মাতৃভাষা হলো ইংরেজি, তবে এই আদিবাসী মাওরি ভাষাতেই কথা বলে থাকে। আজও নিউজিল্যান্ডের ঐতিহাসিকবাদী মাওসঙ্গী বা শির সুরে সুরে বাজানো হয় এবং ঐতিহাসিকবাদী মাওরি নৃত্য পরিদর্শন করে সেখানে। তো বন্ধুরা, এই ছিল আজকে নিউজিল্যান্ড দেশের অজানা তথ্য। আশা করি নিউজিল্যান্ড দেশের এমন অজানা তথ্য আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।